কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলাম সেই ৮ মাস আগে সেই সাপ্তাহিক ছুটির দিনগুলো, ব্যস্ততম দিনগুলো আমার। সাপ্তাহিক ছুটি মানে আমাদের শুক্রবার, ওই দিনটা কেন জানি আজকে খুব মিস করছিলাম। এটা আমার গতকালকের ভিডিও, গতকালকে আমি ভিডিওটা আপলোড করিনি, আজকে আপলোড করেছি। তো গতকালকে যেহেতু ছুটির দিন ছিল, মেয়ের আর্ট ক্লাসে ছেলে দিয়ে তারপরে বাজার করে নিয়ে আসলো। আমি মাছগুলো কেটে ধুয়ে বক্সে বক্সে করে রেখেছি, যেদিন যেটা খাবে সেদিন ওটা বের করে নিলেই হবে। তার জন্য আমি মাছগুলো কেটে একদম বক্সে বক্সে করে রেখে দিই। আর এদিকে আজকে যেহেতু বিরিয়ানি খাবে বলছে, তো বিরিয়ানি রান্না করছি। 1.5 কেজি চালের জন্য আমি 2 কেজি চিকেন নিয়েছিলাম। কথা ছিল মাটন খাওয়ার, কিন্তু দিদিভাই যেহেতু ওটা খায় না, তার জন্য ওটা বাদ দিয়ে দিয়েছি। আর এখানে আমি সব মশলাগুলো দিদিভাই আমাকে বেটে দিয়েছে, যেহেতু আমি মাছ কাটছিলাম তার জন্য। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি দেখাইনি যদিও, ঘি আর সাদা তেল দিয়ে কিন্তু আলুগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আর ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো লাল হওয়ার জন্য। পেঁয়াজগুলো লাল করে আমি ভেজে নেব, তাহলে চিকেনটা কষানো হলে মানে কালারটা খুব সুন্দর আসবে। আর পেঁয়াজটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে চিকেনের কালারটা ভালো আসে না। তার জন্য আমি মূলত মানে যদি চিকেন এভাবেও রান্না করি তাহলেও আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, না হলেও আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিই। আর এখানে আমি আদা, রসুন, তারপর মরিচ গুঁড়া, এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাচ্ছিলাম। মানে যা লাগে, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো সব দিয়েছিলাম। টক দই দিয়েছিলাম। আর আমি তেহারি রান্না করি বা বিরিয়ানি রান্না করি, কাচ্চি রান্না করি, যাই রান্না করি না কেন, মশলাটা আমি সবসময় ঘরেই তৈরি করি। আর আমি মশলা বেশি এনে রাখি না, এগুলো না নষ্ট হয়ে যায়। তার জন্য আমি সবসময় মানে মশলাটা যখনই আনি অল্প অল্প করে আনি আর রান্না করি, শেষ। আবার যখন প্রয়োজন পড়বে আবার রানবো। মশলাটা আমি এভাবেই আনি। স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে না ঢেকেই কষাচ্ছিলাম, কারণ কেন জানি আমার মনে হয় যে মশলা ঢেকে কষানোর থেকে মশলা এভাবে নাড়াচাড়া দিয়ে কষালেই সবচেয়ে কালারটাও বেস্ট কালার আসে। আর পেস্টটাকে যদি ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলেও কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো মশলাটা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল উঠে এসেছে। আর এদিকে আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। আমি আজকে আলাদা করে আর চিকেন অন্য কড়াই আমি মানে করি নেই, কষাই নেই চিকেনটাকে। আমি যেটার মধ্যে রান্না করব তেহারিটা, ওটার মধ্যে আমি মানে কষাচ্ছিলাম। আর এদিকে আলুগুলো আমি যে ভেজে রেখেছি না, আলুগুলো একটু শক্ত আছে, তো ভাবলাম যে চিকেনটাও হয়ে যাবে আর আলুগুলোও দিয়ে দিলাম। চিকেনটাও আমার কষানো হয়ে যাবে, আলুও সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা আমার হয়ে আসছে, আর একে একে কষাচ্ছি আর মশলা দিচ্ছি। আর আমি মাওয়াটাও এখানে দিয়ে দিয়েছি। মাওয়া দেওয়াতে তেহারি বিরিয়ানির স্বাদটা কিন্তু দারুণ আসে, একটা সুন্দর স্মেল আসে এটার মধ্যে। তার জন্য এটা আরও কোথাও পাওয়া যায় কি না সেটা জানি না। এটা মূলত মনে হয় কি জানি ঢাকাতেই পাওয়া যায় নাকি, কারণ আমি আমার বাবার বাড়িতে যাওয়ার পর রান্না করতে গিয়েছিলাম, কিন্তু আমি এই মাওয়াটা পাইনি। তার জন্য দিয়ে দিলাম আবার টমেটো সস। তারপর এখানে একটা জিনিস মিস ছিল, ভাবছিলাম যে কি দিব আমার মনে পড়ছিল না, কিন্তু লেবুর রস দেওয়ার বাকি ছিল। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, পরে দিয়ে দিব। দিয়ে চিকেন হওয়ার পর ভালোভাবে কষানোর পর আমি চালটাও দিয়ে দিলাম। চালটা ধুয়ে ভালোভাবে ঝরিয়ে রেখেছিলাম। যদিও চালটা আমি আলাদা করে ভেজেও নিতে পারতাম, কিন্তু আমি ভাজি নেই। আর আমারও শরীরটা বেশি একটা ভালো লাগছিল না, মাছ কাটতে কাটতে দেরি হয়ে গিয়েছিল, স্নান করতে করতে আমার জানি মনে হচ্ছিল যে তাড়াতাড়ি কখন আমি রান্নাটা শেষ করব। তো দিয়ে দিলাম আবার স্বাদ মতো লবণ, আবার একটু চিনিও দিয়ে দিতে হবে, স্বাদের ব্যালেন্সটা যেন ঠিক থাকে। আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, তারপর কি বলে আলুর বোখরাটা দেই, আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। আলুর বোখরাটা দিলে মানে এটার একটা কি বলবো, খেতে ভালো লাগে, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে। সব কিছু মিলিয়ে মানে তেহারিটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, যদিও আমার ওই রকম বেশি একটা ভালো লাগে না। তো দিয়ে দিয়েছিলাম আবার পাউডার, গুঁড়া দুধ, আর হচ্ছে আবার একটু অল্প একটু চিনি, লেবুর রসটাও দিয়ে দিয়েছি। আর হচ্ছে কেওড়া জল, ঘি, এগুলো সব দিয়ে নেড়ে চেড়ে তারপরও কিন্তু একটু ঢেকে দিব। মিডিয়াম তো লো আঁচে দিলেই হবে। আর এটা দেওয়াতে মানে কি বলবো, ঘি দিয়েছি, ঘি দেওয়াতে মানে জলের পরিমাণটা একটু কম দিলে হবে। আমি এখানে 1.5 কেজি চালের জন্য আমি কি বলবো, এটা 1.5 কেজি চালের জন্য 1.5 কেজি জল দিয়েছিলাম।
আমাদের তেহারিটা হয়ে আসছে। আমি উল্টে পাল্টে দিয়েছি, আর চুলাটা আমি একদম মিডিয়াম তো লো আছে দিয়ে দিয়েছি, না হলে আবার পাতিলের তলায় লেগে যেতে পারে। তার জন্য কেন জানি মনে হচ্ছিল যে আমার খুব ভালো লাগছিল না। রান্না করছিলাম ঠিকই, কিন্তু সেই দিনগুলো মিস করছিলাম। কারণ হচ্ছে আমার এই দিনগুলো এভাবেই কাটতো, আর বলতো তোমার কি এখনও শেষ হয়নি, এখনও কাজ করছো, কি করো এতক্ষণ, এগুলা বলতো। তো ওই দিনগুলো মিস করছিলাম, খুব কষ্টও পাচ্ছিলাম। তো যাই হোক, কষ্ট পেলে তো আর হবে না, ছেলে মেয়েকে তো রান্না করে খাওয়াতে হবে। আর দিদিভাই যেহেতু আর সাথে ডিমও করেছিলাম, দিদিভাই যেহেতু বিরিয়ানিটা রান্না করতে পারে না, তার জন্যই। তো আসলাম আবার মাসের বাজারগুলো গুছাতে। আর এদিকে আমি মাসের বাজারের লিস্ট করেছি ঠিকই, কিন্তু কেন জানি আমার মনে হলো কি যেন নাই, কি যেন না। আমি স্লিপ মিলাচ্ছিলাম যে কি কি দিয়েছে। তো সব কিছুই ঠিক আছে। আমাকে এই মাসে 8 লিটার তেল দিয়েছে। 8 লিটার তেল আমার এক মাসে লাগবে না, যদিও 5 কেজি তেল লাগে আমার, 5 লিটার তেল লাগে মাসে, প্রতি মাসে। আর চিনি আগে আমার 5 কেজি লাগতো, এখন আমার 5 কেজি লাগে না। তারপরও ওর দোকান থেকে আমাকে দিল, কেন জানি না। তো এখন দিলে তো আর কিছু করার নাই, ওনাদের তো বিল উঠানোই তো কথা। এবার আমি 7,000 টাকার বাজার করালাম, কেন জানি এবার বিলটা আমার বেশি উঠলো, বুঝতে পারিনি। আর হচ্ছে এবার বাজারটাও কেন জানি বেশি হলো। তো যাই হোক, বাজার তো আর ফালানো যাবে না, আমার তো লাগবেই না, আগামী মাসেও তো লাগবেই। তার জন্য আর আমি কিছু বলিনি। কিন্তু এখানে আমাকে দেওয়া হয়নি হচ্ছে লবণটা দেওয়া হয়নি। লবণ আমাকে 2 কেজি দেওয়ার কথা ছিল, কিন্তু লবণটা আমি লিখিনি লিস্টে, আমার মনেই ছিল না। আর এদিক দিয়ে সেতু বলছিল কি নাই। তো আমি বললাম যে লবণ দিতে ভুলে গেছে। বলতেছে লবণ লিখছো তুমি, লিখোই তো নাই। আচ্ছা, তো তার জন্যই এত কিছু ও রাগ করতেছিল যে মনে থাকে না কেন, তো দিদির উপরও রাগ করতেছিল। আমি বললাম লিস্ট তো আমি করেছি, দিদির উপর রাগ করে তো কোনো লাভ নেই। তো এই জন্যই আমি ভাবলাম যে না, মাসের বাজারগুলো আমার মিলানো দরকার, কারণ দিদি এগুলো পারবে না। তো এই পর্যন্তই আজ ভিডিওটা আমি করলাম। আজকে সারাটা দিন আমার কেন জানি খুব কষ্টও পাচ্ছিলাম, আর হচ্ছে কাজও করছিলাম, সব মিলিয়েই না, মানে দিনগুলো যাচ্ছে। বলে না যে কোনো কিছুই থেমে থাকে না, সত্যি কোনো কিছু থেমে থাকে না, চলছে। দিনগুলো যাওয়ার মতো করেই চলছে। তো আমি আবার এই জিরার প্যাকেটটা এই মাসে আমি জিরা 1 কেজি আনাই নেই। জিরা আমার আগেরও ছিল, তাই প্যাকেট থেকে 250 গ্রাম মনে হয় খুলে রেখেছে। তাই আদা 500 গ্রাম আরও 250 গ্রাম মিলে মনে হয় 750 গ্রাম জিরা দিয়েছে আমাকে। তো যাই হোক, যেহেতু চা খাওয়া হয়, চার জন্য কিন্তু চিনিও প্রচুর লাগে। চিনি দিয়েছে এই মাসে আমাকে 5 কেজি, হয়ে যাবে আমার 2 মাস চলে যাবে। তো ভাবলাম যে থাকুক, দিয়েছে যেহেতু, সামনে মাসে আবার বাজারটা আমার কম করালেও হবে। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকবে, আবারও আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।